হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে একটি চানা মশলা রেসিপি শেয়ার করব। তো আপনারা দেখুন আমি চানা মশলাটা কীভাবে বানাচ্ছি। তো আমি একদম নিরামিষভাবে বানাবো চানা মশলাটা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। তো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন আমি এখানে আলু, চানা আর একটু মটর নিয়ে নিয়েছি। মটর আমার ছিল ঘরে, তার জন্য আমি ভাবলাম মটরটাও মিশিয়ে দিই, ভালোই লাগবে খেতে, আলাদা কিছু ট্রাই করে দেখি। তো দেখুন এখানে আমি শুধু চানা মশলাও হবে, আমি মটর নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি চানা মশলা জন্য চানা, কাবলি চানা আর মটর আর আলু নিয়ে নিয়েছি। আমি ভালোভাবে ভিজিয়ে নিয়েছিলাম, রাতে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি কুকারে সেদ্ধ করে নেওয়ার জন্য নুন দিয়ে দিয়েছি। এখানে দেখুন আমার সিটি পড়ে গেছে, আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখানে আমি চানা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি চারমগজ, কাজু বাদাম, পোস্ত, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, টমেটো, লঙ্কা, এগুলো নিয়ে নিয়েছি। তো আপনারাও, আর কাঁচা লঙ্কাও। তো আপনারাও এভাবে এইরকম নিরামিষ চানা মশলার জন্য নিয়ে নেবেন এগুলো। আমি মিক্সিতে ভালোভাবে টমেটো, আদা, চারমগজ আর কাজু বাদামটা পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট রেডি একদম। এভাবে আমি পেস্ট করে নিচ্ছি। কুকারে আমার সিদ্ধ হয়ে গেছে কাবলি চানা, মটর, আলুটা। আমরা তো শুধু কাবলি চানা আর আলু দিয়েই খাই, তাই ভাবলাম একটু মটরও দিয়ে দিই। এখানে দেখুন আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে গড়া গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে, আর পরে আমি ওই যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো আমার এখানে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর যেটা ছিল আমার ওটা আসছিল না, তার জন্য আমি একটু জল দিয়ে আর নিয়ে নিলাম। তো আপনারাও এভাবে মিক্সিতে বেটে নেবেন। দেখুন এটা থেকে কতটা তেল ছেড়ে গেছে এখনই। আমি ভালো করে এটাকে কষে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম মশলা বানানোর জন্য হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। পেঁয়াজ রসুন ছাড়া একদম চানা মশলা। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কষানোর জন্য দেখুন আমি গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি, হাই করে রাখবে না, নাহলে মশলাটা কিন্তু নিচে লেগে যাবে। এখানে আমার তেল বেরোনো অবধি আমি মশলাটা কষতে থাকবো। দেখুন তেল বেরিয়েই গেছে প্রায় বলা চলে। তারপরে আমার তেল বেরিয়ে গেছে। আমি একদম মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে শুকনো থাকে। আর যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন পুরো তেল বেরিয়ে গেছে, মশলাটা নিচে লেগে যাচ্ছে। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না, আর একদম ডাইরেক্ট চানাগুলো দিয়ে দেব। তারপরে আমি ভালোভাবে চানা আর আলুটা কষিয়ে নেব মশলাটার সাথে। এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত, লুচি, রুটি, পরোটা সাথে আপনারা কিন্তু খেতে পারেন, নানের সাথে। তো দেখুন আমার কষানো হয়ে গেছে, ফুটে উঠেছে আমার চানা মশলা একদম। আমি নামাবার আগে এখানে গরম মশলাটা দিয়ে দেবো। আমি ভালোভাবে কষে নিয়েছি। আমি কিন্তু একদমই শুকনো করব। দেখুন ফুটে গেছে। এরপর আমি গরম মশলা দিয়ে দেবো। দেখুন আমার চানা মশলা একদম রেডি। তো আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। না ভালো লাগলেও আপনারা কমেন্ট করবেন, আর ভালো লাগলেও কমেন্ট করবেন। দেখুন আমার চানা মশলা একদম রেডি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লেগেছে আর খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
দেখুন আমার চানা মশলা একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে কিন্তু একদম জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।